কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা, সবাইকে ভ্রম ভ্রম বাংলার আরো একটি নতুন ভিডিওতে আবারও ওয়েলকাম করি। তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ এক্সক্লুসিভ 2025 হন্ডা হর্নেট 2.0 বাইকটি 2025-এর OBD2B এর একদমই লেটেস্ট মডেল। এবার এই বাইকে আপনারা পেয়ে যাবেন ডুয়েল চ্যানেল ABS, ব্লুটুথ কানেক্টিভিটি এবং TFT মিটার কনসোল, সাথে আরো অনেক নতুন আপডেট ও নতুন পরিবর্তন এবার এই বাইকে করা হয়েছে, যা ডেফিনেটলি ভীষণই ইন্টারেস্টিং। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো এই লেটেস্ট 2025 হন্ডা হর্নেট 2.0 বাইকে হন্ডা কোম্পানি ঠিক কি কি ফিচার্স প্রোভাইড করেছে, সাথে জানবো এর ডিজাইন, পারফরমেন্স, মাইলেজ, ইঞ্জিন স্পেসিফিকেশন, টপ স্পিড এবং ভারত ও বাংলাদেশে এর প্রাইসিং সম্পর্কে। সো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে এই 2025 হন্ডা হর্নেট 2.0 বাইকটির লেটেস্ট OBD2B মডেলটির সম্পর্কে ডিটেলসে A to Z সমস্ত কিছু জেনে নেওয়া যাক। সর্বপ্রথমে এই বাইকের সবচেয়ে বড় পরিবর্তনের কথা যদি বলি, তো এই বাইকের যে হেডলাইটটি আছে তা আগের পুরনো হন্ডা হর্নেট 2.0 থেকে পুরো পাল্টে ফেলা হয়েছে। এখন এখানে আপনারা সাইড বাই সাইড LED TRL এর সেটআপ পেয়ে যাবেন, যা আগের পুরনো হর্নেটের মডেলে দেওয়া হতো না। উপরে এখানে লো বিমের সাথে LED তে হেডলাইট দেওয়া হয়েছে এবং নিচে হাই বিমের সাথে LED তে হেডলাইটের সেটআপ আপনারা পেয়ে যাবেন, যা কিনা টোটাল স্প্লিট সেটআপের সাথে থাকছে। দেখতেই পাচ্ছেন এর লুক আগের মডেলের থেকে পুরো ডিফারেন্ট। এখানে সাইডে গ্লসি ব্ল্যাক কালারের ভাইজার দেওয়া হয়েছে। ওভারঅল এর ফ্রন্ট লুক আগের থেকে অনেক বেশি স্পোর্টি লাগছে। ইন্ডিকেটরের কথা যদি বলি, তো এখানে হ্যাজার্ডের সাথে আপনারা LED ইন্ডিকেটরস এর সেটআপ পেয়ে যাবেন। এই বাইকের ফ্রন্টে 37mm এর গোল্ডেন কালারের সাথে আপসাইড ডাউন USD ফর্ক সাসপেনশন দেওয়া হয়েছে। নেক্সট আপডেটের কথা যদি বলি, তো সেফটির দিক থেকে এখন এই বাইকে ডুয়েল চ্যানেল ABS দেওয়া হয়েছে, যা আগের পুরনো মডেলে সিঙ্গেল চ্যানেল ABS দেওয়া হতো। ফ্রন্টে এখানে 276mm এর পেটাল ডিস্ক ব্রেকের ইউজ করা হয়েছে, যা সাধারণত ডিস্কের হিটকে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় এবং ইনস্ট্যান্ট ব্রেকিং এর সময়ে এর ক্যালিপারও সহজে গরম হতে দেয় না, যা অনেস্টলি ভীষণই ইমপ্রেসিভ। পেছনেও এখানে আপনারা অ্যাজ এ সেফটি ফিচার্স 230mm এর পেটাল ডিস্ক ব্রেক পেয়ে যাবেন এবং পিছনেও এখানে কোম্পানি এখন ABS দিয়ে দিয়েছে, অর্থাৎ এই বাইকটি এখন আপনারা ডুয়েল চ্যানেল ABS এর সাথে পেয়ে যাবেন। এখন আপনি 90, 100, 110 এর স্পিডে বাইক চালালেও সেফটির দিক থেকে বাইকটি আপনাকে একদমই নিরাশ করবে না। টায়ার প্রোফাইলের কথা যদি বলি, তো 140/70 সেকশনের 17 ইঞ্চির টিউবলেস টায়ার এখানে দেওয়া হয়েছে। পেছনের টায়ার এখানে 140mm চওড়া দেওয়া হয়েছে। সামনের টায়ার প্রোফাইলের কথা যদি বলি, তো এখানে 110/70 সেকশনের 17 ইঞ্চির টায়ার দেওয়া হয়েছে। এখানের টায়ার 164V বা আরো যেসব 160 সিসির বাইক আছে তাদের থেকে চওড়া দেওয়া হয়েছে। সাইড বডি প্রোফাইলের কথা যদি বলি, তো এর যে গ্রাফিক্স এটাও সম্পূর্ণ পাল্টে ফেলা হয়েছে। এখন এখানে নতুন গ্লসি ব্ল্যাক কালারের ইউজ করা হয়েছে। এখানে মোটা মোটা অক্ষরে হর্নেট লেখা স্টিকার গ্রাফিক্স দেওয়া হয়েছে, যা সিলভার ও গ্রে কালারের গ্রাফিক্স এর সাথে থাকছে। এখানে ক্রোমের সাথে হন্ডার 3D তে লোগো দেওয়া হয়েছে। এখানে 2.0 এর ব্যাজিং দেওয়া হয়েছে। সামনের মাডগার্ডকেও ডিজাইন ওয়াইজ এখানে পুরো পাল্টে ফেলা হয়েছে। ইঞ্জিনেও এখানে একটি বড় পরিবর্তন করা হয়েছে, সেটা হলো এর পাওয়ার এবং টর্ককে আগের পুরনো মডেলের তুলনায় কম করে দেওয়া হয়েছে। এখানে কিক দেওয়া হয়নি, কিক ছাড়াই বাইক স্টার্ট করতে হবে। এখানে ইঞ্জিন এয়ার কুল্ড এর সাথে দেওয়া হয়েছে। লিকুইড কুল্ড বা অয়েল কুল্ডের মতো কোনো ইঞ্জিন এখানে আপনারা পাবেন না। এখানে আপনারা ইঞ্জিন গার্ড পেয়ে যাবেন, যা থাকছে ফাইবার বডির সাথে। 167mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স কোম্পানি এখানে প্রোভাইড করেছে। ফোল্ডেবল ফুটরেস্ট এখানে দেওয়া হয়েছে, যা কিছুটা পেছনে ও ওপরের দিকে প্লেস করা হয়েছে এবং কিছুটা অ্যাডভেঞ্চার বাইকের মতো এই বাইকে ব্রেক প্যাটার্ন লিভার দেওয়া হয়েছে। এটি হলো এর ক্যাটালিটিক কনভার্টার। দুটো অক্সিজেন সেন্সার এই বাইকে আপনারা দেখতে পাবেন, একটি এইখানে এবং আরেকটি এই কর্নারের সাইডে দেওয়া হয়েছে। ইঞ্জিন স্পেসিফিকেশনের বিষয়ে যদি কথা বলি, তো এখানে দেওয়া হয়েছে 184.4 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 ভালভ এয়ার কুলড BS6 ফুয়েল ইনজেকশন ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8500 RPM এ 17 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6000 RPM এ 15.7 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। আপনাদের জানিয়ে রাখি, এই বাইকের পাওয়ার আগের থেকে 0.3 PS কম করে দেওয়া হয়েছে। টপ স্পিডের কথা যদি বলি, তো আরামসে এই বাইকটি আপনাকে 130 কিলোমিটার
পার আওয়ারের আশেপাশে টপ স্পিড দিয়ে দেবে। এখানে 12 লিটারের সাথে আপনারা ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাবেন। এখানে কি পয়েন্ট দেওয়া হয়েছে, উপর থেকে যদি দেখেন ট্যাঙ্কের ডিজাইনটি বেশ স্পোর্টি দেখতে লাগবে। E20 ফুয়েল ডেফিনেটলি আপনি এই বাইকে ইউজ করতে পারবেন। এখানে কিছুটা কার্বন ফাইবারের টেক্সচার দেওয়া হয়েছে। সিটের কথা যদি বলি তো এখন এর সিট আগের হর্নেটের তুলনায় অনেক বেশি মোলায়েম হয়ে গেছে, যা বেশ ইমপ্রেসিভ। 790mm এর লো সিট হাইট কোম্পানি এই বাইকে প্রোভাইড করেছে, ফলে যে কোনো হাইটের মানুষই এই বাইকটিকে সহজেই চালাতে পারবে। এর যে সাইড বডি প্যানেলটি আছে এখানে কালার কোটিং এর ইউজ করা হয়েছে, কিন্তু এইখানে কোনো কালার কোটিং এর ইউজ করা হয়নি। সিট কাউলটিকেও কিন্তু এখানে বেশ স্পোর্টি আপনারা পেয়ে যাবেন। এক্স শেপের সাথে এখানে এলইডির সাথে টেল লাইট দেওয়া হয়েছে। এখানে হন্ডার ব্যাজিং, নাম্বার প্লেটের জন্য এখানে একটি ছোট্ট লাইট দেওয়া হয়েছে উইথ রিফ্লেক্টর। রিয়ারেও এখানে এলইডি ইন্ডিকেটরস আপনারা পেয়ে যাবেন উইথ হ্যাজার্ড ফিচার্স। রিয়ার সাসপেনশনের কথা যদি বলি তো এখানে মনোশক অ্যাডজাস্টেবল সাসপেনশনের সেটআপ দেওয়া হয়েছে। এক্সস্ট এখানে আপনারা অনেকটা হিরো এক্সট্রিম 160 আর 4V মতন পেয়ে যাবেন। হ্যান্ডেল বার এখানে আপনারা বেশ আপরাইট পেয়ে যাবেন, ফলে N160 বাইকের মতো বডিকে সামনের দিকে বেশি ঝুঁকানোর একদমই দরকার পড়বে না, যা খুবই কমফোর্টেবল। এখানে এটি হলো এর হ্যাজার্ডের সুইচ। এখানে দেওয়া হয়েছে সেলফ স্টার্টের বাটন। এছাড়া এখানে ইঞ্জিন কিল অন অফ এর সুইচ দেওয়া হয়েছে। এই দিকে এখানে পাসিং আপার ডিপার, এখানে 4টি বাটনের সেটআপ দেওয়া হয়েছে এর মিটার কনসোলকে অপারেট করার জন্য। এখানে ওভারঅল এর যে সুইচ অ্যাসেম্বলিং তা সম্পূর্ণ নতুন দেওয়া হয়েছে, এবং যা আগের পুরনো হর্নের 2.0 মডেলে দেওয়া হতো না। তো 4টি বাটন এখানে এক্সট্রা দেওয়া হয়েছে। বাকি এখানে আপার ডিপার ও পাসিং এর সিঙ্গেল সুইচ দেওয়া হয়েছে। এটি ইন্ডিকেটর ও নিচে হর্ন। এই নতুন হর্নের 2.0 তে আপনারা পেয়ে যাবেন টাইপ সি চার্জিং পোর্ট, যার ফলে আপনি আপনার ফোনকে এখন আরামসে চার্জ করতে পারবেন। বাইকটির নতুন আপডেটের ফলে এখন এই নতুন হর্নেটের সাথে পালসার NS 160, N160, RTR 164V এবং হিরো এক্সট্রিম 160 আর 4V এই বাইকগুলির মধ্যে এখন কঠিন ফাইট হবে তা নিঃসন্দেহে বলা যায়। এখানে সারিগার্ড আপনারা পেয়ে যাবেন, যা এই মুহূর্তে এখানে লাগানো নেই। দেওয়া হয়েছে ওপেন চেইন সেট কভার। ওরিং এর সিল টাইপের চেইন এখানে আপনারা পেয়ে যাবেন, যা সহজেই ডাস্ট হওয়ার হাত থেকে নিজেকে প্রোটেক্ট করে। তবে প্রত্যেক 3 থেকে 4000 কিলোমিটার পর এই চেনকে ক্লিন করা প্রয়োজন ফর লংজিবিলিটি। এখানে অ্যালুমিনিয়ামের সাথে ফোল্ডেবল ফুটরেস্ট দেওয়া হয়েছে। এখানে আপনারা 5 স্পিডের গিয়ার বক্স পেয়ে যাবেন অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ, কারণ এর যে ক্লাচ লিভারটি আছে তা আপনারা ভীষণই স্মুথ পেয়ে যাবেন। এছাড়া এখানে আপনারা ট্র্যাকশন কন্ট্রোলের ফিচার্স পেয়ে যাবেন, যা খুবই ইমপ্রেসিভ বিষয়। এখানে সাইড স্ট্যান্ড আপনারা পেয়ে যাবেন ইঞ্জিন কাট অফ সেন্সর ফিচার্স এর সাথে। তো বন্ধুরা, এবার এই নতুন 2025 হর্নেট 2.0 ডুয়েল চ্যানেল ABS মডেলেও কোম্পানি হন্ডা SP 125 OBD2B মডেলের মতোই একদমই সেম টু সেম TFT মিটার কনসোল প্রোভাইড করেছে। এখানেও আপনারা 4.2 ইঞ্চির TFT মিটার কনসোল পেয়ে যাবেন। এখানে থাকছে স্পিডোমিটার, এখানে দেওয়া হয়েছে গিয়ার ইন্ডিকেটর, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর পেয়ে যাবেন। এখানে ডিজিটাল ক্লক। এই বাইকটি মোটামুটি আপনাকে 1 লিটার পেট্রোলে 42 থেকে 45 kmpl একটি সুন্দর মাইলেজও দিয়ে দেবে। আপনি এখানে ফুয়েলের রিডিং দেখতে পারবেন, রেঞ্জও চেক আউট করতে পারবেন। এছাড়া নিচের দিকে যায় তো এখানে ওডোমিটার ডিটেলস পেয়ে যাবেন। সেটিংসে যদি যায় তো ফাংশন আছে, ফাংশনের ট্রিপে অটো রিসেট, ইকো ইন্ডিকেটর। ডিসপ্লেতে গিয়ে ডিসপ্লে টাইপ বার বা সিম্পলে সেট করতে পারবেন। ব্রাইটনেসকে আপনি যদি চান এখানে অটো বা ম্যানুয়ালি সেট করতে পারবেন। থিম আপনারা যদি চান অটো, ডার্ক এবং লাইটে সেট করতে পারবেন। ফেভারিট ইনফরমেশন, এছাড়া ডেট টাইম ক্যালেন্ডারকে সেট করতে পারবেন। ইউনিটে গেলে কিলোমিটার পার লিটার বা লিটার পার 100 কিলোমিটারের হিসাবে আপনারা রিয়েল টাইম মাইলেজকে চেক আউট করতে পারবেন। এরই নিচে রিস্টোর ডিফল্ট। এখানে এখন আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন। এছাড়া টার্ন বাই টার্ন জিপিএস নেভিগেশন অ্যাসিস্টের ফিচার্স পেয়ে যাবেন। এরই সাথে এখানে পেয়ে যাবেন ট্র্যাকশন কন্ট্রোলের ফিচার্স। টপ স্পিডের কথা যদি বলি তো মোটামুটি 130 কিলোমিটার পার আওয়ারের আশেপাশে টপ স্পিড এই বাইকটি আপনাকে সহজেই দিয়ে দেবে। প্রাইসের কথা যদি বলি তো এই নতুন 2025 হর্নেট 2.0 TFT মিটার ডুয়েল চ্যানেল ABS মডেলটির আগের পুরনো হর্নেট 2.0 সিঙ্গেল চ্যানেল ABS মডেলের তুলনায় দাম প্রায় 13,000 ইন্ডিয়ান রুপির মতো বেশি রাখা হয়েছে। এখন এই নতুন মডেলটির ইন্ডিয়ার কলকাতায় এক্স-শোরুম দাম 1,57,000 ইন্ডিয়ান রুপি এবং অন রোড প্রাইস ইনক্লুডিং অল দ্য ট্যাক্সেস 1,86,592 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশি ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে এখনো পর্যন্ত এই নতুন আপডেটেড হন্ডা হর্নেট 2.0 মডেলটির লঞ্চিং এর বিষয়ে কোন রকম অফিসিয়াল আপডেট নেই। তবে আশা করা যায় এই বছরের শেষে বা 2026 এর প্রথম দিকে বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি আসলেও আসতে পারে। বাংলাদেশে এখনো সেই আগের হর্নেট 2.0 সিঙ্গেল চ্যানেল ABS এর মডেলটিকেই পাওয়া যাচ্ছে, যার দাম 2,89,000 বাংলাদেশি টাকা। তবে এই নতুন মডেলটি বাংলাদেশে যখন আসবে এর দাম 25 থেকে 30,000 বাংলাদেশি টাকার মতো নো ডাউট বাড়বে। তো বন্ধুরা, এই নতুন 2025 হন্ডা হর্নেট
2.0 ডুয়েল চ্যানেল এবিএস ও টিএফটি মিটারের এই নতুন মডেলটি আপনাদের কেমন লাগলো এবং কোন আপডেটটি সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করে দেবেন। সাথে চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এবং এই রকমই লেটেস্ট বাইক রিলেটেড আপডেট ও রিভিউ পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড অ্যাজ অলওয়েজ সেভ ড্রাইভ সেভ লাইফ।